morning everyone, this is Shubhajit Rai. Welcome to my channel Shubhajit's Lifestyle to a brand new vlog. যেমনটা কথা দিয়েছিলাম তোমাদের 14th of August ঋতিকের মুভি What To ফার্স্ট ডে ফার্স্ট শো। মি বিং আ গ্রেট ফ্যান অফ ঋতিক রোশন, দেখবো না সেটা হতে পারে না। সো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মুভি স্টার্ট হবে। ইটস বিন নিয়ার অ্যাবাউট 12। আমার দুটো ফ্রেন্ড আসবে, আমি আগে চলে এসেছি, প্রিটি এক্সাইটেড। আর কি বলবো, দেখা যাক কী হয় কি না হয়, পুরোটাই তোমাদের জানাবো, পুরো তোমাদের দেখাবো যতটা সম্ভব। আর আমার ফ্রেন্ড কিছুক্ষণের মধ্যেই চলে আসবে একদম সিনেমা হলে, যে তোমাদের দেখাচ্ছি। আমরা চলে এসেছি সানসিটি মলে, আত্রি সিনেমাতে, 12টা থেকে শো। চলো, তোমাদের ঋতিক রোশনের মুভি কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর তোমরাও কি আজকে দেখেছো ফার্স্ট ডে ফার্স্ট শো, সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। চলো, সো ফাইনালি আমরা সবাই চলে এসেছি। এখন কিছুক্ষণের মধ্যেই আমাদের কত নম্বর নেব, 2 না, স্ক্রিন 2তে আমাদের শো কিছুক্ষণের মধ্যে, আর 10 মিনিট বাকি আছে। এবার তো সুকন্যা এসে গেছে, সে হাই। এক্সাইটেড আফটার অল, কার মুভি দেখতে হবে তো। But I am very much excited for Hrithik Roshan as well as Kiara as well as NTR কে ছোট করার জন্য দরকার। তোর কি মনে হয় কেমন হতে চলেছে মুভিটা? Let's see, I guess it will be a blockbuster. Me too. Let's see. আর কিছুক্ষণের মধ্যেই I guess 5 to 10 minutes. আর একজন তো খেতে গেছে, মানে খাবার কিনতে গেছে, ও আসুক তারপরে দেখাচ্ছি ওকে। A few moments later, a few minutes later. ঋত্বিকের এন্ট্রি দেখার পর ট্রাস্ট মি গাইজ, এন্ট্রি এটা মানা যায় না। মাই গুডনেস, দিস ইজ গোয়িং টু বি আ গ্রেট ক্ল্যাশ বিটুইন জুনিয়র এনটিআর অ্যান্ড ঋতিক রোশন। নাও ইটস সিরিয়াসলি দুর্ধর্ষ অ্যাক্টিং দুজনের, আর ফাইটিং সিকোয়েন্সগুলো আলাদা লেভেলের ছিল। আমি স্পয়লার দিচ্ছি না, জাস্ট গো অ্যান্ড গিভ ইট আ ওয়াচ। You guys are going to love it. 2000 years later. Now it's review time. জিনিস তুলে ধরবো, সেটা হচ্ছে এই মুভিটা দেখতে গেলে যারা অ্যাকশন মুভি পছন্দ করে তাদেরকে অলওয়েজ ওয়েলকাম। কেন কি মারাত্মক অ্যাকশন সিকোয়েন্স ছিল কিছু জায়গায়। টু বি ভেরি অনেস্ট, আমি ঋত্বিকের ফ্যান হতে পারি, বাট বেশি বায়াসড হওয়াটা উচিত হবে না রিভিউ টাইমে। সেটা হচ্ছে, যদি মুভিটা আমি টপ টু বটম দেখি, ইট ওয়াজ আ ভেরি নাইস মুভি, বাট ডিরেকশনে কিছুটা গলত আমি মনে করেছি হয়েছে। কেন কি এক্স্যাক্টলি সুকানিয়া থেকে শোনা, যারা অ্যাকশন মুভি লাভ করে তাদের খুব ভালো লাগবে। এবার অবভিয়াসলি আমাদের ঋত্বিক ইজ আ প্লাস ফ্যাক্টর, এনটিআরও প্লাস ফ্যাক্টর, বাট আমার মনে হচ্ছে কোথাও ডিরেকশনে একটু প্রবলেম আছে, কোথাও খাপ ছেড়ে গেছে। এছাড়া আদারওয়াইজ ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল। 7.5 আচ্ছা, মানে ঋত্বিককে বায়াসড হয় না, অভিনয় যদি দেখতে যাই দুজনেরই এক্স্যাক্টলি, মানে স্টোরি লাইন ইট ওয়াজ গুড, অ্যাক্টিংও দুজনের থেকে আমি বলবো দুজনেই ভালো করেছে। তো এখন ইটস আ টাইম ফর পেট পূজা, তাই আমরা বিরিয়ানি খেতে চলে এসেছি। আমার বিরিয়ানি ইজ হাজির অ্যান্ড উইথ কোল্ড ড্রিঙ্কস অ্যাজ ওয়েল। আমি বাড়ি পৌঁছে তোমাদের রিভিউটা দিচ্ছি। সো অল রাইট, যেমনটা কথা দিয়েছিলাম, তোমাদের বাড়ি এসে পুরো রিভিউটা তোমাদের তুলে ধরবো। আমার পার্সোনালি ওয়াট টু কেমন লেগেছে। দেখো, সত্যি কথা বলতে সব মানুষের নিজস্ব একটা পার্সপেক্টিভ থাকে, ঠিক আছে? কিছু মানুষের প্রচণ্ড পরিমাণে এক্সপেকটেশন থাকে, কিছু মানুষের লো এক্সপেকটেশন নিয়ে মুভি দেখতে যায়। যারা প্রচণ্ড হাই এক্সপেকটেশন নিয়ে মুভি দেখতে গেছে অ্যাজ কম্পেয়ার টু ওয়াট, তারা বলবো একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। যারা এক্সপেকটেশন নিয়ে যায়নি, তারা কিছু কিছু জায়গায় অভিনয়টা দেখতে গেছে, অভিনয় দেখে বুঝেছে যে না, চরম লেভেলের অভিনয় করেছে, তাদের জন্য এটা বেস্ট মুভি। 3টে জিনিস তুলে ধরছি আমি। যদি তোমরা অ্যাকশন মুভি পছন্দ করো, তাহলে জাস্ট গো অ্যান্ড ওয়াচ দ্য মুভি, ইউ উইল জাস্ট লাভ ইট। বাট বিসাইড অ্যাকশন, যদি আরও কিছু এক্সপেক্ট করে থাকে এই মুভির মধ্যে হতে চলেছে, তাহলে বলবো প্লিজ ডোন্ট। কেন কি ফ্রম টপ টু বটম জুনিয়র এনটিআর আর ঋত্বিক রোশনের ফাইট সিকোয়েন্স ছাড়া আর কিচ্ছু নেই। 3টে জায়গা আমার খুব, প্রথমে আমি ফ্লসটা বলি, তারপর যেই জায়গাগুলো আমার ভালো লেগেছে সেগুলো বলবো। কেন কি অ্যাজ আ ট্রু ফ্যান, যতই তোমরা জানো আমার বিগ ফ্যান অফ ঋত্বিক রোশন, বাট দ্যাট ডাজেন্ট মিন যে আমি যা হোক একটা মুভিকে আমি প্রচণ্ড পরিমাণে ভালো করে দেবো, বা যা হোক প্রচণ্ড পরিমাণে খারাপ করে দেবো, সেটা কিন্তু না। আই নিড টু বি ভেরি জাজমেন্টাল। বিং আ ট্রু ফ্যান, আমার উচিত ভালোটাকেও অ্যাকসেপ্ট করার, খারাপটাকেও অ্যাকসেপ্ট করার। যদি ভালোটা বলি,
যে স্টোরি লাইনটা ছিল পুরো মুভিটার, ইট কুড হ্যাভ বিন মাচ মোর বেটার। যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল, ইট কুড হ্যাভ বিন মাচ মোর বেটার। কিন্তু যেইটা ছিল স্টোরি লাইনটা, সেটার জন্য ঋত্বিক রোশন আর জুনিয়র এনটিআর দে হ্যাভ গিভেন দেয়ার 100%। তাদেরকে নিয়ে কোনো আমার এক ফোটাও কোয়ারিজ নেই, বিকজ দে হ্যাভ গিভেন দেয়ার বেস্ট। আর কিছু হয় না। এবার তোমার কাছে ইনগ্রিডিয়েন্ট আছে, বাট ইউ আর নট ইউজিং ইট। দ্যাট ইজ দ্য বিগেস্ট ফ্লস বা দ্য ব্লান্ডার দ্যাট দ্য ডিরেক্টর হ্যাভ মেড অয়েল মুখার্জ। চাইলে কিন্তু এদেরকে আরও খুব সুন্দরভাবে অনেক জায়গায় ইউজ করতে পারত। এবার দেখো, অনেকে বলছে যে, যেন আমার বন্ধুরাও বললো, অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ইলজিক্যাল লেগেছে। আমার কাছে ঠিক আছে, আমি এখনকার বলিউড সিনেমা মেন্টালিটি নিয়ে যদি যাই, এরকম অনেক জায়গায় খুবই ইলজিক্যাল লাগে অ্যাকশন সিকোয়েন্সগুলো, বাট উই নিড টু অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি। ঠিক আছে, হয়। বাট আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে, খুব মানে অদ্ভুত লেগেছে, জুনিয়র এনটিআর তোমরা যদি দেখে থাকো, স্পয়লার দিচ্ছি, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমার রিভিউ দেওয়ার সময় বলতে বাধ্য হচ্ছি, জুনিয়র এনটিআর লাস্টে মারা গেল। ফাইটিং করতে করতে ওদের মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্স হওয়ার পর লাস্টে মারা গেল, কাঁধে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু পরে কী করে রিটার্ন হলো সেটা কিন্তু একটা বিগ কোশ্চেন মার্ক। ওটা কিন্তু জানা যায় না। রিটার্ন হয়ে ঋত্বিকের সাথে প্রত্যেকটা যত ভিলিয়ান ছিল সবাইকে এক এক করে মেরেছে, বাট কীভাবে, হাউ, দ্য বিগ কোশ্চেন। আর প্রচুর টুইস্ট আছে মুভিটার মধ্যে। ইন্টারভেলের ফার্স্ট হাফ ইট ওয়াজ ওয়েল এনাফ, সেকেন্ড হাফ কিছু জায়গায় একটু প্রবলেম, বাট ঠিক আছে। আই উইল গিভ 7.5 আউট অফ 10 দিস মুভি। বাট আমার রিভিউ শুনে তোমরা যাবে না এটা ভাববেও না, জাস্ট গো অ্যান্ড ডু গিভ ইট আ ওয়াচ, আই এম টেলিং ইউ। বিকজ if you are looking for an action movie, if you are looking for that particular craze of Hrithik Roshan and Junior NTR, please go and watch it, because Hrithik, hats off, he has given his everything in this particular movie. I must appreciate that from starting till the end. আর ওর ব্যাপারে আলাদা করে কিছু বলার কিছু নেই। যেরকম আমার আরেকটা জিনিস খারাপ লেগেছে, কিয়ারা আদভানিকে, মানে কিয়ারা আদভানিকে সেভাবে কাজেই লাগায়নি। থাকা না থাকা কোনো ম্যাটারই করেনি এটার মধ্যে, সত্যি বলতে। জাস্ট কয়েকটা সিনসেও ছিল, রাদার দেন দ্যাট ছিলই না বলতে গেলে। তো ইট ওয়াজ আ মোর অফ কেমিস্ট্রি বিটুইন জুনিয়র এনটিআর অ্যান্ড ঋতিক রোশন। কোনো রোম্যান্টিক কিছু ছিল না, সাসপেন্স ছিল অবভিয়াসলি, বাট ইয়া, ফর মি ইট ওয়াজ আ গুড মুভি, নট দি বেস্ট, বাট ইয়া, ইট ওয়াজ আ গুড মুভি। জাস্ট গো অ্যান্ড গিভ ইট আ ওয়াচ। থ্যাংক ইউ। সো অলরাইট, আজকে দিনটা ইট ওয়াজ আ গ্রেট ডে ইনডিড। মারাত্মক এনজয় করেছি, তাই তো? রোদ ফ্রি। সকাল থেকে কিন্তু মেঘলা ছিল, সকাল থেকে মেঘলা ছিল আজকে। এমনি ইনফ্যাক্ট তো সকালবেলাতে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো ইট ওয়াজ ইনডিড আ গ্রেট ডে। আর ঋত্বিকের মুভি খুবই ভালো গেছে, ঠিক আছে, ইচ্ছেটা পূর্ণ হয়েছে। ও আবার আসবে কালকে ধূমকেতু দেখতে আন্টির সাথে। না, ধূমকেতু যা হাইপ হয়েছে অবভিয়াসলি দেখবো, বাট কিছুদিন পর। ও কালকেই দেখবে, ওর আলাদাই এক্সাইটমেন্ট। আমার আর ছুটি নেই। যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানেই। পেট পুজো করে প্রচুর পেট ভরে গেছে, তাই তো? হ্যাঁ, তাও আমি বাড়ি যেয়ে আবার কিছু খাবো। যাই হোক, আমার পেট এখনো একটু হলেও ফাঁকা, ওর ভরে গেছে, আমার ভরে গেছে। যাই হোক, এখানেই আজকে ব্লগটা এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক, শেয়ার and subscribe. Yes, and do press the bell icon right over there in order to get notified each time I upload any video. Chalo, tata. What to? Done and dusted.